হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিও। আজকে আমি আলোচনা করব আপনাদের সাথে এসইও র্যাঙ্কিং কিভাবে একটা গ্রোয়িং এর মধ্যে যায়, অর্থাৎ আপনার লেভেল আপ কিভাবে করে, র্যাঙ্ক আপ কিভাবে করে, সেই জিনিসটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো ফার্স্ট অফ অল আমি বলে রাখি এখান থেকে যে এসইও র্যাঙ্ক আপ করার ক্ষেত্রে আপনার যে মানে ফার্স্ট অফ অল যে ওয়েবসাইটটা দিবেন, এই ওয়েবসাইটটা একটা বেসিক মানে র্যাঙ্কিং এর ক্ষেত্রে আপনার লোকেশনগুলা, তারপরে হচ্ছে ট্যাগ। তো আমি ফার্স্ট অফ অল এখান থেকে আপনাদের সাথে আলোচনা করি প্র্যাকটিক্যালি। এখানে শুধু সারাদিন বললেও হবে না, তো এখান থেকে আমি যেখানে এসইও র্যাঙ্ক ম্যাপের মধ্যে গেলাম, তো এসইও র্যাঙ্ক ম্যাপের মধ্যে আমি জাস্ট দেখবো হচ্ছে এখানে কি কি। তো র্যাঙ্কিং পরীক্ষা করতে চান তাহলে আপনার কিওয়ার্ড লিখুন, তারপর একটি শব্দের গ্রুপ বা কংস লিখতে পারেন, তারপর আপনার ডোমেন যোগ করুন, দেন চেক র্যাঙ্কিং এ ক্লিকের মাধ্যমে আপনার র্যাঙ্কিং সেকেন্ড পুনরুদ্ধার করুন। তো আমি এখান থেকে গুগল র্যাঙ্কিং লাইভ চেক বিনামূল্যের এসইও টুলগুলোর মধ্যে একটা প্রেস করছি। তো এখান থেকে কিওয়ার্ডের মধ্যে আমার কিওয়ার্ড টুলের মধ্যে আমি যদি একটা দিই, যেটা হচ্ছে ফুড আইটেম লিস্টিং এর মধ্যে, তো কিওয়ার্ড টুল ওআরজি এই লিস্টেটার মাঝে আপনি কাজ করতে পারবেন, যেটা হচ্ছে আপনার এক্সাম্পল দিয়ে কাজ করতে পারবেন, তারপরে কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন, তারপরে হচ্ছে আপনার র্যাঙ্কিং টুলের জন্য কিভাবে কাজ করবেন সেই জিনিসটা এখানে অপটিমাইজেশন করার জন্য, আপনার সেই জিনিসটার জন্য আপনার যে জায়গার লোকেশন নির্ধারণ করবে সেই নির্ধারণগুলো আপনি এখানে বসাতে পারবেন। তো ফার্স্ট অফ অল আমি এখান থেকে যদি দিই ফুড ভ্যালি, তারপর এখানে হচ্ছে আমি এখান থেকে ফুড দিচ্ছি, কার্ড দিচ্ছি, এটা ভি দিয়ে পেস্ট। তো এখান থেকে আমি লিখবো হচ্ছে ফুড ভ্যালি, তারপর এখান থেকে ডট কম দিব, ডট কম এখান থেকে দিয়ে আমি এখান থেকে গবেষণাটা দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে আমার এখানে লাইভ গুগল চেকারের মধ্যে দেখাচ্ছে যে র্যাঙ্কিং কিওয়ার্ড এন্ড এনি ওয়েবসাইট গেট ন্যাচারাল সার্চ রেজাল্ট উইথ ইন এ সেকেন্ড। তো আমার এখানে বলা হচ্ছে যে ওদের এখানে যেটা হচ্ছে আমি কল্পনা না কোনো কিছু না করে এখান থেকে যদি আমি ডাইরেক্ট কোনো একটা ওয়েবসাইট, যেটা হচ্ছে আপনার লিগেল ওয়েবসাইট কোনো একটা র্যাঙ্কিং এর মধ্যে আছে, ওই জাতীয় একটা ওয়েবসাইট দিয়ে আমি ট্রাই আপ করার জন্য। তো এখান থেকে আমার এখানে বলা হচ্ছে যে রেজাল্টের এই ফুটের ক্ষেত্রে আমার ডাবল কোটেশন ব্যবহার করতে হবে। তো আমি এখান থেকে ডাবল কোটেশন মেথডটা এখানে ইউজ করে ট্রাই আপ করছি। তো ইউজ করার পরে এখান থেকে আমি দিচ্ছি, দেওয়ার পরে এখানে কিওয়ার্ড র্যাঙ্কিং এর মোটামুটি একটা আপার লেভেলে যাচ্ছে। আপার লেভেলে যাওয়ার পরে তারপরে এখান থেকে আমার এখানে দেখা যাচ্ছে 97 সার্চের হিন্ট। তো পূর্বেরটা ছিল, যেটা হচ্ছে আমার পূর্বেরটা ছিল আপনার সম্ভবত এখানে 98 বা 99। তো এখান থেকে আমি আবার চলে যাচ্ছি, যেটা হচ্ছে আমার চেকিং এর ক্ষেত্রে। এবার আমার রোড ম্যাপগুলা দেখতে হবে। এসইও রোড ম্যাপ দিয়ে আমি যখন দিব রোড ম্যাপ এখান থেকে আমি 2024-এর মধ্যে দিচ্ছি। তো এখান থেকে আপনাদেরকে দেখতে হবে যে একটা রোড ম্যাপের ক্ষেত্রে একটা ইস্যু তৈরি করার ক্ষেত্রে আপনার ফার্স্ট অফ অল এখানে কিছু কাজ করতে হবে, যেটা হচ্ছে আপনার এখানে বেসিক্যালি অনেকগুলো ভিডিও আছে, এই ভিডিও আপনি দেখতে পারেন। তবে আমার মতে আপনি যদি একটা ভালো মানের এসইও এক্সপার্ট হতে চান তাহলে অবশ্যই আপনার প্র্যাকটিসের উপরে থাকতে হবে, যেটা হচ্ছে আপনার ওয়েবসাইটটা একটা লিগেল ইমপ্রেসিভ লিগেল ওয়েতে ওয়েবসাইটটা চালু হয়, ওই জাতীয় একটা মানে ওই জাতীয় একটা কাজের মধ্যে আপনার সারাদিন মানে বলতে গেলে সারাদিন প্র্যাকটিসের উপরেই থাকতে হবে। তো এখান থেকে আপনার অন পেজের মধ্যে ধরুন সেমরাস রয়েছে টুলসে, তারপরে বিভিন্ন ধরনের ট্র্যাকার রয়েছে, যেটা হচ্ছে আপনার এসইও মেকার রয়েছে, তারপরে এখান থেকে আপনার এসইও বিভিন্ন ধরনের যেমন এসইও টুলস। আচ্ছা, এসইও টুলসের জায়গায় আমি এক্সটেনশন দিয়ে এখান থেকে ক্রোম দিই, এখান থেকে আপনি বিভিন্ন ধরনের ক্রোমের মধ্যে গিয়ে যেগুলো হচ্ছে ফ্রি এক্সটেনশন এগুলো দিবেন। আপনি যেমন ধরুন ফ্রি এক্সটেনশন দিয়ে ফ্রি এসইও চেকার এক্সটেনশন দিতে পারেন, বা অ্যানালাইসিস করার জন্য যেগুলো আপনার প্রয়োজন সেগুলো দিতে পারেন। এখানে
একটা কথা বলে রাখা ভালো যে আপনি যদি একটা মানে প্রপার লেভেলের যদি আপনি যদি এসইও এক্সপার্ট হতে চান তাহলে সেক্ষেত্রে আপনার মানে একটা সাধারণ ওয়েবসাইটের যেরকম একটা ধরুন মানে ডোমেইন থেকে শুরু করে আপনার লোকেশন, তারপরে হচ্ছে আপনার কিওয়ার্ড, তারপরে দেন হচ্ছে আপনার এই বলতে গেলে আপনার সার্চের ভলিউম, দেন হচ্ছে আপনার প্রত্যেকটা লিস্টের মানে অপটিমাইজেশনের মানে কতটুকু র্যাঙ্ক করবে সে জিনিসের দিক দিয়ে ধারণা রাখা। তো সবকিছু রাখার পরও আমি এখান থেকে আপনাদেরকে লিস্ট করছি যে ফার্স্ট অফ অল আপনার যদি এসইও এক্সপার্ট হতে চান, এসইও এক্সপার্ট গেইন, তো এখান থেকে আমি দিয়ে এখান থেকে আমি যদি এখানে এক দিয়ে জাস্ট এখান থেকে লিখি যে আমার কোন টাইটেলের মাধ্যমে আমি লিখবো, তো এখান থেকে আমি জাস্ট ফার্স্ট অফ অল লিখবো কিওয়ার্ড, প্রথমে আমার কিওয়ার্ড দরকার, তারপরে এখান থেকে আমি সেকেন্ড দিব, তারপরে এখান থেকে আমি দিব হচ্ছে আপনার যেটা হচ্ছে আমার ডোমেইন টি তো ঠিক থাকতেই হবে, যেটা হচ্ছে আমার পেইড মাস্ট র্যাঙ্কিং মানে, তারপরে হচ্ছে আমার বুস্টের দিকে নজর রাখতে হবে, যেটা হচ্ছে ওয়েবসাইট বুস্ট যাতে প্রপারলি হয়, ওয়েবসাইট বুস্ট প্রপার। তারপরে হচ্ছে আমার 4 নম্বরের ক্ষেত্রে আমার এখানে দেখতে হবে যেটা হচ্ছে আপনার লোকেশন, ওয়েবসাইটের লোকেশন আপনার কোন কোন জায়গার মধ্যে মানে কোন কোন জায়গার মধ্যে যাবে সেই জিনিসটা দেখতে হবে। তারপর 5 নাম্বারটা হচ্ছে আপনার মানে একটা এসইও র্যাঙ্কার হতে হলে আপনার থেকে যে জিনিসটা ফার্স্ট অফ অল দেখতে হবে সেটা হচ্ছে আপনার এইখানে মানে জাস্টিফাইড অর অ্যানালাইজ, এখানে জাস্টিফাইড অর অ্যানালাইসিস, অ্যানালাইসিস করতে হবে। তো এখান থেকে আমি বলে রাখি যেটা হচ্ছে আপনার মানে এই এই চারটা এই 5টা জিনিস যদি আপনি প্রপারলি যদি করতে পারেন তাহলে আপনার কোনো একটা মানে কোনো ধরনের প্রবলেম হবে না, সেটা আমি 100% নিশ্চয়তা দিচ্ছি। প্লাস আপনার বেসিক ইনকাম আর্ন হবেই হবে, সে জিনিসটা আপনি মানে একদম চোখ বন্ধ করে বলতে গেলে এখান থেকে মানে লিখে রাখতে পারবেন, যেটা হচ্ছে আমি আগেও বলেছি এখনো বলছি। তো আপনি চাইলে এখান থেকে মানে আর্ন করতে পারবেন, এই ক্ষেত্রে আপনার কোনো ধরনের মানে ইনকামের কোনো ধরনের মানে কোনো ধরনের কম হবে না। প্লাস এখান থেকে আপনি একটা ভালোভাবে বেসিক আর্ন জেনারেট করতে পারবেন। তো আজকের ভিডিওটা আমি জাস্ট এখানে দেখিয়ে দিলাম যে আপনার এখান থেকে যদি বেসিক ইনকাম করতে হয় তাহলে এই 4টি জিনিস আপনার থেকে ভালোভাবে ধারাবাহিকভাবে কাজ করে যেতে হবে। তো আজকের ভিডিওটা আমি এতটুকু পর্যন্ত রাখছি, পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।